এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা যারা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমাদের জন্য ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং টপিক হচ্ছে এই এআই। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঘিরে আমাদের মাঝে নানান ধরনের মতবাদের জন্ম, লাইক এআই রেভলিউশন, এআইকে আমাকে রিপ্লেস করে ফেলছে কিনা, এআইকে আমার চাকরি খেয়ে ফেলবে কিনা, দেয়ার আর লটস অফ থিংস। বাট এআইকে আমাকে রিপ্লেস করে ফেলবে কিনা এটা খোঁজার আগে আমাদের একটু বোঝা উচিত হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, এআইটা কীভাবে কাজ করে। তো আমি জাহিদুর রহমান রিফাত আপনাদের সাথে আছি 3 পর্বে এআই এবং এজিআই নিয়ে কথা বলার জন্য। সো লেটস স্টার্ট। এআই আসলে নতুন কিছু না। এআই এর ধারণা 20 শতকের মাঝামাঝি থেকেই শুরু হয়। 1957 সালে সাইকোলজিস্ট ফ্র্যাঙ্ক রোজেন ফার্স্ট নিউরাল নেটওয়ার্ক প্রেসেপ্টর তৈরি করেন, যা ছেলে এবং মেয়ে শনাক্ত করতে পারত। দেন 2016 সালে গুগলের আলফাগো এআই মডেল, যেটা চায়নার বিখ্যাত গেম গো গেম এবং চায়নার বিখ্যাত গো প্লেয়ার লি সোডেলের সাথে পার্টিসিপেট করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই 5টি গেমের মধ্যে 4টি গেমই গুগলের আলফাগো জয়ী হয়, which is unimaginable at that time. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে এটার সিম্পল অ্যান্সার দেওয়াটা একটু কমপ্লিকেটেড, কারণ এর পিছনে রয়েছে কমপ্লেক্স কিছু গাণিতিক বিষয়। মেশিনকে মূলত নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক ডেটা ইনপুট করে তাকে ট্রেন করানো হয়। বাট এআই বোঝার আগে আমাদের বুঝতে হবে মেশিন লার্নিং জিনিসটা আসলে কি। মেশিন লার্নিং বুঝতে হলে আপনারা আমাদের W3 সলিউশনের ব্লগ পেজটি ঘুরে আসতে পারেন, যেখানে মেশিন লার্নিং সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। একদম সিম্পল করে যদি বলা যায়, সেক্ষেত্রে ধরা যাক যে কোনো একটি এআই মডেলকে অনেক ধরনের ফ্রুটসের ছবি দিয়ে তাকে ট্রেন করানো হয়, হাজার হাজার ফ্রুটসের ছবি দিয়ে তাকে ট্রেন করানো হয়, যেন সে পরবর্তীতে যে কোনো একটি আম কিংবা কলার ছবি দেখে সে আইডেন্টিফাই করতে পারে যে এটি ওই স্পেসিফিক ফ্রুটসের ছবি। এখন আসা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদেরকে রিপ্লেস করে ফেলবে কিনা, হুইচ ইজ কমপ্লিটলি রং আন্ডারস্ট্যান্ডিং। কারণ এআই আমাদের জন্য নতুন নতুন সম্ভাবনার জায়গা তৈরি করবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটা সময় আমরা গরুর গাড়ি ব্যবহার করতাম চলাচলের জন্য, কিন্তু একটা সময় যখন স্টিম ইঞ্জিন, শিল্প বিপ্লবের রেভলিউশন হলো, তখন কি মানুষদের কাজের কর্মক্ষেত্র কমে গিয়েছিল? একদমই না। মানুষ তাদের কাজকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। এটাই সবচেয়ে বড় উদাহরণ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় না পেয়ে তাকে কিভাবে কর্মক্ষেত্রে আরো ভালো বেটারভাবে ইউজ করা যায় সেটা আমাদের শিখতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা আমাদের W3 সলিউশনের ব্লগ পেজটি ফলো করতে পারেন, যেখানে আমরা টেক রিলেটেড নানান ধরনের ইন্টারেস্টিং টপিক নিয়ে লেখার চেষ্টা করি। আগামী পর্বে কথা বলবো এজিআই নিয়ে, যেটি এআই থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি টপিক, যেটি আপনাদের সবার অবশ্যই জানা উচিত। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।